পূর্বপুরুষ খারাপ কাজ করে গেলে পরবর্তী বংশধর কষ্ট পেতে হয়। পূর্বপুরুষ ভালো কোনো কাজ করে গেলে তার ফল প্রকাশ হবে পরবর্তী বংশধরের মধ্যে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হাদিসে পাকে আছে, সহিহ বুখারী শরীফের riwayat। একজন বয়স্ক মানুষ আমার পেয়ারা নবীর দরবারে আসলো, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? এ বয়স্ক ব্যক্তি, তোমার নাম কি? কালা ইসমি হুজন, আমার নাম হুজন। হুজন মানে পেরেশানি। সিটাঙের ভাষায় বলতে হবে, লোকটা বলল, হুজুর আমার নাম পেরেশান মিয়া। আমার নাম কোন মিয়া? পেরেশান মিয়া। আচ্ছা, কেউ যদি নামেই পেরেশান মিয়া হয়, তার কি খুশি হওয়ার কোনো সুযোগ আছে? কেউ যদি বলে মাশাআল্লাহ অমুক যেই খুশি হয়েছে, বলে কে? বলে পেরেশান মিয়া। বলে পেরেশান মিয়া যার নাম, সে খুশি কেমনে হবে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বয়স্ক মানুষ, তোমার নামটা তো ঠিক না, বল সাহালুন। আমি তোমার নামটা পরিবর্তন করে দিলাম, তোমার নাম সাহাল। আমাদের দেশের সোহেল নাম আছে না, এই সোহেল সাহাল এগুলা। মানুষটা বয়স্ক মানুষ, রসুলের পাকের নির্দেশ যে শিরোধার্য এটা বুঝে না। উনি বললেন, হুজুর কি বলেন, এই বুড়া খালে এসে আমি আমার নাম পরিবর্তন করব? মা আনা বেমুগাইয়িরিন মা সাম্মানি হে আবি, আমার মা বাবা যেই নাম রাখছে সেই নাম আমি পরিবর্তন করব না। আরে রসুলে পাক বললে যে এখানে কোনো প্রতিবাদ করা যায় না, অতটুকু জ্ঞান ওই মানুষটার কাছে ছিল না। সে বলল, আপনি কি বলেন, এই বয়স্ক অবস্থা আমি নাম পরিবর্তন করব, এইটা আমি করব না। নাউজুবিল্লাহ বলেন। তো ওনার বংশধরের মধ্যে একজন বিশ্ববিখ্যাত তাবেঈ হয়েছেন, ওনার নাম হযরতে সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তো সঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেছেন, আমার দাদার নাম আমাদের গোষ্ঠীটাকে ফোরাত দিছে। কি হয়েছে? ফামা জালাতিল হাজুনাতু ফিনা বাদু, আমাদের গোষ্ঠীর মানুষ কোন সময় শান্তি পায় নাই, কোন না কোন পেরেশানি লেগে থাকতো। কারণ কি? এরা বলতেছে, কিরে আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, যতটুকু পারছি ভালো কাজ করতেছি, কিন্তু আমাদের সবসময় পেরেশান কেন? ওই দাদার নাম পেরেশান মিয়া আমার কারণে আর কেউ শান্তি পাচ্ছে না। এটা বুখারী শরীফের হাদিস, ফামা জালাতিল হাজুনাতু ফিনা বাদু। আমার কি কোরআনে সাইয়েদনা খাজা খদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যে ঘটনা, ওনারা এন্তাকিয়া বর্তমান ইস্তাম্বুল, তুরস্কের যে রাজধানী ছিল ইস্তাম্বুল, এখনো তো মনে ইস্তাম্বুল, ইস্তাম্বুলের আগের নাম হচ্ছে এন্তাকিয়া। ওই এলাকায় হযরতে খাজা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম গিয়ে বলেছিল যে আমাদেরকে একটু মেহমানদারি করেন, আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদেরকে একটু মেহমানদারি করেন। ফাবু আইয়ুদাইবুহুমা, কোরআনে পাকে আছে, এরা বলবো আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। সাফ জবাব। ওনারা চলে আসতেছেন, দেখলেন দেয়াল একটা কাত হয়ে গেছে,
পরে যাবে। হযরতে খাজা খাদির আলাইহিস সালাম একটু করে বাহু লাগাইলেন আর দেয়ালটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি বললেন? হুজুর, এরা আমাদেরকে একটু নাস্তা পানি খাওয়াই নাই, মেহমানদারি করে নাই, গেস্টিফাই করে নাই, আতিথিয়তা করে নাই, এদের কাজটা মুক্ত করে দিলেন। লাউ শি'তা লাত্তাখাস্তা আলাইহি আজরা, আপনি তো ইচ্ছে করলে এই কাজটার একটা বিনিময় নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন, এগুলো দিয়ে আমরা নাস্তা পানি কিনে খাইতাম, মুক্ত কেন এই মানুষগুলোকে এই কাজ করে দিলেন? তো এটা পরবর্তীতে উনি জবাব দিলেন, আয় মুসা কালিমুল্লাহ, এই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ গচ্ছিত আছে। সুবহানাল্লাহ বলেন। এই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ এখানের ভিতরে আছে। দেয়ালটা পরে গেলে ওই ছেলেরা মারুম হয়ে যাবে। এরা এখনো ইতিম, এখনো অপ্রাপ্ত বয়স্ক। ওদের মা বাবা বড় ভালো মানুষ ছিল। ওদের মা বাবা কি ছিল? অতএব ভালো মানুষের ছেলেদেরকে আমরা এভাবে কেমনে ক্ষতিগ্রস্ত হতে দেব? সেজন্য সহযোগিতা করে দেয়ালটা সোজা করে দিলাম। ওরা যখন পরিণত বয়সে পৌঁছবে ওদের সম্পদ ওরা বের করে উপকৃত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এই দুই এতিমের বাবা নেককার ছিলেন, মা বাবা, এটা খাদির আলাইহিস সালাম কেন জানলেন? উনি তো এই এলাকার মানুষ নন। আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী রসুল জানেন না বলতেছে, কিন্তু কোরআন বলতেছে যারা নবী, যারা ওলি, হযরতে খাজা খাদির আলাইহিস সালাম বেশিরভাগের মত হচ্ছে উনি ওলি। ওলির কাছেও গোপন নাই এই এতিমের মা বাবা মারা গেছে, যেই তো এতিম হয়েছে, ঠিক কিনা? তো ওনারা নেককার ছিল, এটা আল্লাহর ওলি কেমনে জানেন? ওলি আল্লাহ তার কলবের আয়না এত শক্তিশালী হয়ে যায়, অনেক পুরানো জিনিস এখানে উঠে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যে বৃষ্টি হবে, তুফান হবে, এই হবে, সেই হবে, এগুলা বলে যে একটা রাডার মেশিন আছে। কি মেশিন? ওই কক্সবাজারে পাহাড়ের উপর আমরা মনে করছিলাম কোন মাজার শরীফ বলে, সুন্দর গম্বুজ আছে, গম্বুজ। আমরা যখন অনেক আগে সুবহানিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষা সফরে গিয়েছি, তো আমরা মনে করলাম এইটা মনে হয় মাজার হবে, এখানে উঠে জিয়ারত করলে ভালো হয়। পরে খবর পেলাম এটা মাজার না, রাডার অফিস। তো রাডার অফিস হলেও তো আমরা রাডার কোনোদিন দেখিনি। রাডার কিরকম? ডিসি থেকে পারমিশন নিয়ে আমরা ছাত্রদের নিয়ে ওখানে গেলাম, দেখলাম এই এত বড় একটা গ্লাস, গোল আয়না, মেশিনের সাথে ফিট। যিনি ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে দেখাচ্ছেন, এইটা বার্মার আকাশে মেঘ দেখা যাচ্ছে। বর্মার আকাশত মেঘ জায়গাটা বই বলেন না, মেঘ না, বার্মার আকাশে মেঘ, এটা বলতেছে না, শুধু দেখাচ্ছে। বিজ্ঞানীর প্রযুক্তি যদি বার্মাকে কক্সবাজারের পাহাড়ের এক ঘরের ভিতরে দেখাইতে পারে, নবুয়ত, রিসালাত, বেলায়েতের পাওয়ার তার চেয়ে কোটি কোটি গুণ শক্তিশালী। এটা যারা মানে না এরা মুসলিম নাস্তিক।
মুসলমানের মধ্যে কিছু নাস্তিক আছে। বাতিল ফিরকাগুলো হচ্ছে মুসলিম নাস্তিক, নামে মুসলমান আসলে কি নাস্তিক। আল্লাহর শক্তিকে স্বীকার করলে নবীর শক্তিকে অবশ্যই স্বীকার করবে, আল্লাহর শক্তিকে স্বীকার করলে ওলির শক্তিকেও কি করবে, কারণ নবী ওলির যে পাওয়ার এটা ওনারা কার থেকে পেয়েছেন বলেন না? এইটা বললে শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমরা সেই শিরিক পার্টির মানুষ নয়। শিরক টেহরে জিসমে তাজিমে হুজুর উস বুরে মজহব पे लानत कीजिए सलातुनिया अलैकुम। सैयदना खाजा খাদের, ওনার নাম খাজা, আমাদের যে খোয়াজ কিজির বলে, জি জি, ওনার নাম খাদের, আসল নাম আবুল আব্বাস বলিয়া ইবনে মালেকান। ওনাকে খদের বলা হয় কেন জানেন? উনি শুকনা মাটিতে বসলেই সাথে সাথে সবুজ গাছ উঠে যায়। তার মানে কি? মরা জমিন জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি জিন্দা অতে বলে নাই, উনি বসলেই যেখানে বসেন এখানে সবুজ ঘাস উঠে যায় বলে ওনার নাম খাজা খাদের আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিস দেখাইলাম। পূর্বপুরুষ ভালো কাজ করে গেলে এটার ফল প্রকাশ হবে পরবর্তী বংশধরে। পূর্বপুরুষ খারাপ কিছু করে গেলে এটার ভোগান্তি ভোগবে পরবর্তী বংশধর। আজকে যেই সব ছাত্ররা পাগড়ি পেল, সম্মাননা পাগড়ি, কেউ যদি মনে করে এর চেয়ে দামি পাগড়ি আমি বাজার থেকে কিনে একটা না তার চেয়ে কয়েক গুণ লম্বা একটা মাথায় বেঁধে দিব, এটা সম্মান হবে না? এটা সম্মান, এটা প্রতিষ্ঠান তাদেরকে দিল। সুতরাং এই সন্তানগুলোর মা বাবা তাদের আজকে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়া দরকার। আল্লাহ তুমি সন্তান দিয়েছ, কোনোটা হয়তো মাস্টার ডিগ্রি পাস করবে, বারেট ল হবে, আইনজীবী হবে, প্রকৌশলী হবে, ইঞ্জিনিয়ার হবে, চিকিৎসক হবে, কিন্তু এই ডিগ্রির সাথে কেউ কুলাইতে পারবে না। কোরআনে পাক এত বড় নেয়ামত, যেই ছেলে কোরআনে পাক আয়ত্ত করলো, কোরআনে পাকের সম্মান রক্ষা করলো, কোরআনে পাকের নির্দেশিত পথে চলল, তার বংশধরের মধ্যে কমপক্ষে এমন 10 জনকে সে সুপারিশ করে বেহেশতে নিবে, যেই 10 জনের জন্য জাহান্নাম চূড়ান্ত, জাহান্নামে যাবে, কোনো উপায় নেই, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু বংশধরের মধ্যে যদি এই ধরনের আবেস আলেম থাকে, ইবনু মাজাহ শরীফের আরেক রওয়ায়েতে আছে 70 জন। একজনে বংশের খানদানের গোষ্ঠীর 70 জনকে, কোন 70 জন অল্প স্বল্প গুনাহ করছে এরকম না, যে 70 জনের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারাদ্রিন, আমাদের দেশে বড় সমস্যা কোনটা জানেন? আবেদ হওয়ার পর খুব কম ব্যক্তি আলেম হয়। 2 জামাত পড়ে, তারপর আর পড়ে না, ওই মুয়াজ্জিনি করে, না ওই টিউশনি করে। আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই ছেলেদেরকে ভালো আলেম বানাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? কেন জানেন? এরা ভালো আলেম হলে আমাদের থেকে ভালো হবে।
কারণ আমরা কোরআনে পাকের আয়াত একটা বলতে চাইলে 2-4 শব্দ বলতে পারি, আর বাকিগুলা বলতে পারি না। কেন? আমরা হাফেজ নই। আর যেই ছেলেটি হাফেজে কোরআন হলো, এ যখন কোরআন শরীফের অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, শানে নুজুল বুঝবে, নাসেখ মনসুখ বুঝবে, কোরআন শরীফের প্রয়োজনীয় ইলম যখন তার অর্জন হবে, সে যেই কোনো বিষয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কোরআন শরীফ দিয়ে বক্তব্য রাখতে পারবে। যেটা আমার পক্ষে সম্ভব হবে না। আর কোরআন শরীফ দিয়ে যখন বক্তব্য রাখবে, তো আহলে হাদিস আর বলতে পারবে না এটা সহিহ নয়। আর কোরআন শরীফের সহিহ নয় এমন কিছু নাই। কোরআন শরীফের একটি হরকত, নোক্তা, অক্ষরকে যদি অস্বীকার করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আপনারা মানগড়বাসী কোরআনে পাককে ইজ্জত দিয়েছেন। কোরআনের বাগানে আমি আসার পর যা শুনলাম, 10,000, 15,000, 5,000 যেভাবে দিয়েছেন, এই আপনাদের দানকে আল্লাহ কবুল করুন। ইসলাম এত সত্য ধর্ম, ইসলামে যা বলা হয়েছে একটাও মিথ্যা না। সদকা, দান, খয়রাত, এগুলা এত বড় শক্তিশালী জিনিস। আমার প্যারা নবী বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা বলাকে কি করে? দূরীভূত করে। বলা মুসিবতকে দূরীভূত করে। তো এক পীর সাহেবের মুরিদ, তার ছেলের প্রচন্ড অসুস্থ, চিকিৎসা কাজ দিচ্ছে না, পেরেশান হয়ে পীর সাহেবের দরবারে গেছে, হুজুর আমার ছেলেকে অনেক চিকিৎসা দিলাম, সুস্থ হচ্ছে না, আমি কি করব? তো পীর সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে দেখে বলল, একটা ছাগল সদকা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে বলে না, জানের বদলে জান। এগিয়ে সদকা করছে, ছেলেটা ভালো হয়নি। কিছুদিন পর আবার আসছে, হুজুর আপনার কথা মতো তো সদকা করলাম, আমার ছেলে তো সুস্থ হয় নাই। উনি আবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আরেকটা ছাগল সদকা করো। এইবার আরেকটা মোটামুটি করছে, তাও ভালো হয় নাই। এখন আমাদের বিশ্বাস আর বেশি দিন ঠিক থাকে না। যখন মকসুদ হাসিল হয় না, তখন সব অস্বীকার করে বসি। আবার আসছে, হুজুর একে একে 2টা ছাগল সদকা করে দিলাম, আমার ছেলের তো কোনো সুস্থতা দেখতেছি না। তো পীর সাহেব বললেন, আরেকটা ছাগল সদকা করো। মুরিদ বলে, এই কথা ছাড়া কিছু জানে না মনে হয়। নওজুবিল্লাহ। এইবার গিয়ে আর করে নাই, 2টা করছে, কিছু আরেকটা হবে। কিছুদিন পর ছেলেটা মারা গেল। মারা যখন গেছে, বাবা তো এখন নানান প্রশ্ন মনে আসতেছে। শেষ পর্যন্ত আবার আসলো পীর সাহেবের দরবারে, কান্নাকাটি করতেছে, হুজুর আমার ছেলেটা মারা গেছে, আমি আমার ছেলের বিচ্ছেদ বরদাস্ত করতে পারছি না হুজুর। কেন? তুমি আরেকটা ছাগল সদকা করো নাই? বলে, হুজুর আমি করি নাই, কারণ একে একে 2টা করছি, কোনো কাজ হয় নাই, এই জন্য হুজুর আমার বিশ্বাসটা দুর্বল হয়ে গেছে, আমি করি নাই। বলে, হায় হায় হায়। আচ্ছা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো, হুজুর আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। কি তোমার ছেলে? বলো, বড় একটা পাখি দেখতেছি,
পাখির দুই পায়ে দুইটা ছাগল, মুখের মধ্যে আমার ছেলে। বলে কি বুঝছো? তোমার ছেলের বিপদ আসছে, আল্লাহর দরবারে এটা লেখা আছে, 3টা সাদকা দিলে সে ওই বিপদ থেকে কি হয়ে যাবে? রক্ষা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এটাকে বলে তকদিরে মুআল্লাক। এক প্রকারের তকদির আছে, পরিবর্তন হয় না। এই ধরনের তকদিরের ক্ষেত্রে ওলি আল্লাহরা যত কান্নাকাটি করেন কিছুই বলবে না। জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রবীণ শিক্ষক হযরত আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী সাহেবের নাম শুনছেন? গরিবুল্লাহ শাহ মসজিদের খতিব। ওনার আম্মা প্রচন্ড অসুস্থ। ওই সময় রৌজান মদর মালের ভিতর মোহাম্মদপুরে একজন বড় বুজুর্গ ছিলেন, প্রফেসর আব্দুল জলিল সাহেব। উনি এমনি প্রফেসর ছিলেন, ইংলিশের প্রফেসর, ইংরেজি পড়াতেন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করছেন, ফার্স্ট ক্লাস পাস। কিন্তু উনি বুজুর্গ ছিলেন। তো ওই আনিসুজ্জামান সাহেবের ভাইয়েরা ওরা সবাই মিলে ওনার কাছে গেছে যে হুজুর আমাদের আম্মা তো, উনি ইন্তেকাল করছেন বেশি দিন হয়নি, বেশি অসুস্থ, একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করেন। উনি অনেকক্ষণ চুপচাপ রয়েছেন। যখন এরা যাচ্ছেই না, বলে আর কি, তাল গাছ তলে বসে বসে কান্নাকাটি করবে, যে তাল গাছ তলে বসে বসে কান্নাকাটি করবে। এটা কি দোয়া না বদদোয়া? কেউ কিছু বুঝতে পারল না। তাল গাছ তলে কি কান্নাকাটি না হয় বুঝতে পারে, উনি মারা গেলে আত্মীয় স্বজন ছেলে মেয়ে কান্নাকাটি করবে। তাল গাছ তলে কি এটা বুঝতে আসতেছে না। কিছুদিন পর ওনার আম্মা ইন্তেকাল করলেন। তো খবর করার জন্য সমাজীরা গিয়ে খবর করছে, দাফন করতে গিয়ে দেখতেছে কবরটা ঠিক তাল গাছ তলে। ওই বুজুর্গ খবর কোথায় হবে এটা পর্যন্ত মারা যাওয়ার আগে, খবর করার আগে উনি খবর কোথায় হবে, তাল গাছ তলে হবে, যে এটা আগে বলে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন না। যেই তকদির ফাইনাল ডিসাইডেড, পরিপূর্ণভাবে চূড়ান্ত সিদ্ধান্ত, সেখানে আমার পেয়ারা নবীও জবানের পাক খুলবেন না। ইমামাইনে করিমাইন, সৈয়দুশ শুহাদা, সুলতানে কারবালা, ইমামে আলী মাকাম হুসাইনে পাক শহীদ হবেন, এটা আমার রাসূল জেনে গেছেন। কিন্তু একবারও দোয়া করেন নাই, আয় আল্লাহ আমার কলিজার টুকরা হুসাইনকে এজিদের এই আক্রমণ থেকে রক্ষা করো। রাসূলে পাক কেন দোয়া করেন নাই? যেহেতু রাসূলে পাক জানেন এটা আল্লাহর ফয়সালা, ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য ঈমানের গাছের গোড়ায় আওলাদে রাসূলের রক্ত লাগবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আর এরা বসে বসে বলতেছে রাসূল দেয়ালের পিছনে গিয়েছে, এটাও জানে না। রাসূল, তোমরা রাসূল চিনছো? বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন ইন্নী আরা খালফি, আমি আমার পিছনে দেখি। আমরা দেখিনি? আমরা কেউ পিছনে দেখি? মুখ ফিরানো ছাড়া দেখি? আমার রাসূল বলছেন ইন্নী আরা খালফি কামা আরা আমামি, আমি পিছনে ওইভাবে দেখি যেভাবে সামনে দেখি। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কেমনে দেখেন? দেখার জন্য কি লাগে বলেন না? আমরা কি আতে দেখি না সুখে দেখি? আর কিছু দিয়ে দেখা যায়? যায় না।
স্বপ্নে দেখেন যে তখন কিসে দেখেন? হ্যাঁ, তাহলে তো মনেও দেখে। বলতেছেন স্বপ্নে দেখেছি, দেখলেন কেমনে? আপনার চোখ তো বন্ধ ছিল। স্বপ্নে দেখার সময় চোখকে খোলা থাকে? আরে অনেক মানুষ ঘুমায় দেয় চোখ খোলা কিন্তু ঘুম, তখন চোখ কাজ করতেছে না। মরা মানুষ যেমন মরে গেলে অনেকের চোখ খোলা থাকলে মানুষ বলে সগুদি বারাঙ্গি হয় না, ইনিয়ানা কদের ফারান বন্দি যায়, ইনকে কোনো দেখে না। চোখ খুললে অনেক সময় দেখে না, আবার চোখ বন্ধ থাকলেও দেখে। আমরা যে ঘুমন্ত অবস্থায় আমরা যা দেখলাম কিসে দেখলাম? ঠিক এই বলতেছি, বাবাকে দেখেছি, ওস্তাদকে দেখেছি, বন্ধুকে দেখেছি, শহরকে দেখেছি, বাড়ি দেখেছি, ঘর দেখেছি, কাকে দেখেছি, চিনতেছি, দেখলাম কিভাবে? অতএব মানুষ কিন্তু সহজ প্রাণী নয়। গরু ছাগল স্বপ্নে দেখে না, স্বপ্নে দেখে শুধু কি মানুষ। যে শুধু মুসলমান না, অমুসলিমও কি দেখে? তাহলে মানুষকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে সে জাগ্রত থাকলে এক ধরনের দেখবে, ঘুমিয়ে পড়লেও দেখতে পাবে। তো সাধারণ মানুষের দেখার ক্ষমতা যদি এতটুকু হয়, তো ওলি আল্লাহদের কতটুকু হবে, আর গৌস কুতুবের কতটুকু হবে, নবীদের কতটুকু হবে, আর ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এতটুকু অতটুকু এগুলো তো আমাদের মধ্যে, ওদের মধ্যে তো সব একটুকু, সবাই সমান। গাধা গোরা এ বাতিলরা যারা ওয়াহাবি আকীদায় বিশ্বাসী, এদের মৌলভী সাহেব লিখছে রসুল को दीवार के पीछे का इल्म नहीं है। নাউযুবিল্লাহ। দেয়ালের পিছনের জ্ঞান নবীর কাছে নাই। আচ্ছা বুঝলাম, নবীর কাছে নাই যে তাই কেন জানি? হ্যাঁ, এখানে আমরা অনেক মানুষ একত্রিত হয়েছি, কে কি জানে আরেকজনে জানে? আমি কত প্রকার জানি, আপনি জানেন না। আপনি কি কি জানেন আমি জানি না। ওনার মধ্যে কি পরিমাণ এলাম আমি জানি না, আমার মধ্যে কি পরিমাণ এলাম উনি জানেন না। যা কিছু বলে এগুলো অনুমান নির্ভর। অনেক বড় আলেম, অনেক বড় আলেম, মানুষ আমাদেরকে কাপড় চোপড় দেখে বলতেছে না, আসলে কি এটা আমি জানি। তাহলে এইখানে কারো জ্ঞানের খবর কারো কাছে। তো ওনারা কেমনে জানেন যে রসুল দেয়ালের এদিকের গুলা জানে, ওইদিকের গুলা জানে না? তাহলে তো বোঝা যাচ্ছে তারা রসুলের থেকেও বড় জ্ঞানী। নওজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলুন না নওজুবিল্লাহ। তো ইমানদার মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের ফতোয়া হলো ফাইন কালা আহাদুন আন্না ফুলানান আলামু মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি বলে অমুক রসুলের পাক থেকে বেশি জানে, বলে এটা রসুলকে গালি দিল, আর যে রসুলকে গালি দিল সে কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের ফসা গন্ধা দুর্গন্ধময় আকীদা বিশ্বাস থেকে হেফাজত করুন। নবী বলা হয়, ওলি বলা হয়, এদের কাছে আলাদা একটা পাওয়ার আছে, যেই পাওয়ারের কারণে আমরা নাক দিয়ে কতটুকু এরিয়ার গন্ধ পাবো একটা সীমা আছে কিনা? মালগড় বাজারে খুব ভালো করে পেঁয়াজও বানাচ্ছে, এখানে থেকে বলতে পারবেন? হ্যাঁ, নাকের রেঞ্জ অতটুকু নেই। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইয়েরা মিশরে গিয়ে বলল, আয় ইউসুফ, আপনার জন্য আব্বা তো কানতে 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 অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, তাই নাকি?
ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বসীরা। এ আমার ভাইয়েরা, আমার এই জামাটা নাও, আমার এই কামিজটা নাও, আমার আব্বার চেহারার উপর রাখো, আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আমাদের দেশে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে না, ইনি এটার ব্যাখ্যা দিতে পারবেন না। এমনি ভালো মানুষেরও যদি কাপড় চোখের উপর কিছু কাপড় বেঁধে তো এমনিও দেখবে না, এটা তো এমনি অন্ধ। ইউসুফ আলাইহিস সালাম, এটা কোরআন শরীফের আয়াত, উনি বলছেন আমার এই জুব্বা, আমার এই ব্যবহৃত কাপড়টা নিয়ে আমার বাবার চেহারার উপর রাখো, আমার বাবার দৃষ্টিশক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ, বড় করে বলেন না। এটা করলে একজনকে দিয়ে কাপড়টা পাঠায় দিচ্ছেন, মাত্র মিশর থেকে ব্যক্তিটা বের হয়েছে ওনার জামা নিয়ে, আর সুদূর ইরাকের জমিনে বসে সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম কি বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। এ আমার পরিবারের লোকজন, আমি ইউসুফের খুশবু পাচ্ছি। কার খুশবু? ইউসুফের খুশবু পাচ্ছি। তোমরা যদি আমাকে পাগল না বলো, আমাকে পাগল বলিও না। নবুয়তের নাকের পাওয়ার ইরাকে থেকে মিশর পর্যন্ত কভার করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দূর নজদীক কে सुनने वाले कान, काने लाले करामत पेला कौन सलाम मुस्तफा। शम्अ बज़ में মেডিকেল সায়েন্সের জ্ঞানীরা এটার জবাব দিতে, আর এটার জবাব দিতে পারলে এটার নাম আর মওজুজা থাকবে না। প্যারা হাজরিন, সেই কোরআন এই ছেলেরা কলবের মধ্যে হেফাজত করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যত পাতা আছে, এই পাতাগুলো একটা একটা বিছাই দিলে আমার মনে হয় খালি জায়গা সব সংকুলন হবে না। এত বড় কিতাবটা এই ছেলেদের ভিতরে অঙ্কিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অভিভাবকরা এই ছেলেদের কেয়ার নেবেন, এদের যত্ন নেবেন। আপনাদের ছেলে বিশ্ববিখ্যাত আলেম হবে, এদেরকে কেয়ার নিয়ে লেখাপড়া করাবেন। মাদ্রাসা ছাত্রকে অতটুকু কেয়ার নেয় না, স্কুল কলেজের ছাত্রদের জন্য যত কেয়ারফুল থাকে, সতর্ক থাকে, সচেতন থাকে। না না না, আপনি জানেন তুরস্কের প্রেসিডেন্ট কে? এরদোগান। সে বড় কারি, হাফেজ, আলেম। আজকে তুরস্কের কি, উনি কোথাও গেলে বলে কে কোরআন শরীফ পড়ে? আমি পড়ি। উনি পড়ে ফেলেন। আর আমাদের দেশে তো মাঝে মাঝে সরকারের বিশাল অর্জনের অনুষ্ঠান, সবকিছু পেল, তেলাওয়াত করার জন্য একটা মানুষ পেল না, যে তেলাওয়াত শুনে লজ্জায় মাথা নিচু হইল। এত বিশাল ব্যয়বহুল, কত কত কোটি টাকা খরচ হয়েছে, নাকি 97 লক্ষ না কত টাকা খরচ। যে একজন এই এলাকায় ইমাম মুয়াজ্জিন নেই, আওয়ামদের আবার তেলাওয়াত করার বড় আগ্রহ হয়ে গেল, যে তেলাওয়াত করলো
মাশাআল্লাহ। এই ছেলেগুলা যে তেলাওয়াত করলো এদের বয়স কত হয়েছে আমি তো জানি না। আপনারা আশেপাশের মসজিদে অন্তত যদি বয়সে কভার হয় তো ওদেরকে 4 রাকাত হলো এমনি পড়াইতে দেন। সাহস হয়ে গেছে, এরা সাহস সুন্দর পড়তেছে আকর্ষণীয় ভাবে। আল্লাহ পাক এই যে প্রায় ছেলে পেলে ফ্রি খাওয়াইতে হয়, দিতে হয়, এই জন্য সামনে রমজান আসতেছে। যাকাত ফিতরা এলাকার সমস্ত চারিদিকের মুসলমানের নৈতিক কর্তব্য। আপনার ঘরে যদি 7 জনের ফিতরা আছে অন্তত 2-3 জনের ফিতরাটাই মাদ্রাসায় দেন, যাকাতের একটা অংশ এই মাদ্রাসায় দেন। এইগুলা বৃথা যাবে না। এই ছেলে দুনিয়াতে আপনাকে বড় কিছু করতে না পারলেও কিন্তু আপনাকে আসল জায়গায়, যেখানে উকিল নাজির নেতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মিনিস্টার কেউ কোনো কিছু করতে পারবে না, এই কোরআনের বাহক আমাকে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাককে অবহেলা করলে আল্লাহর রসুল নালিশ পেশ করবেন খোদার দরবারে। কি বলবেন? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যার সুপারিশ ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই, সেই নবী বলবেন আল্লাহ এই মানুষগুলোর এলাকায় এক কোরআনে পাকের বাগান ছিল, তারা এটাকে দেখে নাই, এটার যত্ন নেয় নাই, এটার সহযোগিতা করে নাই। আমি তোমার কাছে মোকদ্দমা পেশ করলাম, কেস করলাম তাদের বিরুদ্ধে। যিনি সুপারিশ করবেন, আপনার উকিল যদি আপনার বিরুদ্ধে এভিডেন্স পেশ করে, আপনি জীবনেও জিততে পারবেন? হ্যাঁ, আপনার উকিল চেষ্টা করবে আপনাকে জেতানোর জন্য। কোন উকিল যদি মুয়াক্কেলের বিরুদ্ধে চলে যায়, হয়তো আপনি বলবেন যাক এই উকিল দিয়ে হবে না, আরেকটা ধরবো। কিন্তু কিয়ামতের ময়দানে তো আমার রসুল যদি না বলে দে, এখানে হা বলার আর কেউ থাকবে না। অতএব সামনে রমজানে এই মাদ্রাসার এফজখানা এতিমখানার জন্য আপনাদের ফিতরা যাকাতের একটা অংশ দেবেন, যাতে এই প্রতিষ্ঠানে ছেলেদেরকে ভালোভাবে যত্ন নেওয়া হয়। এই যুগে যেগুলো প্রয়োজন সবাই বুঝতেছেন। আল্লাহ পাক আপনারা যা দিয়েছেন এগুলোকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের ওসিলা বানাই দিক। সবাই বলুন আমিন। আপনারা অনেকে বলতে পারেন এই মৌলবীদেরকে দিয়ে কি হচ্ছে, কি হচ্ছে না। বলে আমরা কি ফতোয়া আমি বলতেছি মকসুদুল মুমিনিন, ওই আমলে নাজাত, এইসব বইতে নামাজের মশালা, রোজার মশালা, ওজুর মশলা যেগুলো লেখছে, এগুলো কোত্থেকে লেখছে? কিতাব থেকে। কিতাব থেকে বাংলাতে অনুবাদ করা আলেম ছাড়া কারো পক্ষে সম্ভব হবে না। এটা বাংলা ভাষায় বলে এটা মনে করবেন না এটা শুধু বাংলা জানে এমন কেউ লেখছে। শুধু বাংলা ইংরেজি যেই যিনি জানে তিনি কিতাব থেকে এইসব মসলা মসাইল বাংলা ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। অতএব বাংলায়, ইংরেজিতে, উর্দুতে যে যেই ভাষায় দিন ধর্মের কথাবার্তা পাচ্ছেন, তার গোড়াতে কোনো না কোনো ভালো আলেম আছে। আলেমদের প্রয়োজন বেচতেও শেষ হবে না। বলে হুজুর এখানে নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, অজ নাই, যাকাত নাই, হালাল নাই, আরাম নাই, মসলা নাই, মসাইল নাই, এখানে কি প্রয়োজন হুজুরের? এখানেও প্রয়োজন হবে। জান্নাতের নেয়ামত সীমা নাই, মনে যা চায় সামনে চলে আসবে। আমাদেরকে পানি পান করতে হলে হয়তো পানির কাছে যেতে হয়, অথবা কাউকে
পানি আনতে বলতে হয়। বেহেশতের সিস্টেম অটো সিস্টেম হবে। আপনার আম পরানে চাচ্ছে তো পাকা আম মুখের সামনে চলে আসবে। ওয়াজানাল জান্নাতাইনে দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই নেয়ামতের মধ্যে মানুষ বিভোর। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, তামান্নাও, এ বান্দা আমার কাছে কি চাইবে? বেহেশতে গিয়ে আর কি চাইবে? আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানে যা মন চাইবে সেটাই পাবে। তো একজনে বলে যে আমি তো ওক্কার পাগল, ওক্কা না খাইলে, সিগারেট পান না করলে আমার মন মেজাজ ঠিক থাকে না। এটা দিবেনি আল্লাহ বেহেশতে। এখানে এটা মনে চাইবে না, এখানের পরিবেশ মোতাবেক মনে চাইবে। যদি ফ্রিজ কি বলে এয়ার কন্ডিশন রুমে বসেন, এয়ার কন্ডিশন চলতেছে, ওই সময় কি কেউ বলবে একটা হাত ফাঁকা আনেন কেন? একটু বাতাস করার জন্য। এদিকে বরফ বানাই ফেলতেছে। এয়ার কন্ডিশন চলাকালীন কেউ হাত ফাঁকা আর সিলিং ফ্যান খুঁজে না। এটা ওইখানেও পরিস্থিতি এটা হবে। কিন্তু জান্নাতীরা ঠিক করতে পারবে না কি চাইবে, কি চাইবো, কিছু একটা তো বলতে হবে। তো বলে এইটা আর উপায় নেই, মালগড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছে যাও, ওনাকে দেখা যাচ্ছে অমুক হুজুরের কাছে যাও, গিয়ে বলবো হুজুর আল্লাহ আমাদেরকে আবার চাইতে বলতেছে, কি চাইবো? যা চাই সব এখানে আছে, কি চাইতাম? তো আলেম ওলামারা শিখাই দিবে, ইমানদার এবার তোমরা বলো আল্লাহ সব নেয়ামত পেয়েছি, সীমা নাই, এবার তোমাকে চাই, এবার তোমাকে চাই। তুমি তো এখনো দেখা দাও নাই, এটাই সবচেয়ে বড় নেয়ামত। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदाते बिन देखे दीदार का आलम क्या होगा। सलातुन या अलैकुम। जिस दर के फकीरों ने बर देते शाहाने ज़मा की झूली, मोहताज का घर ये आलम है, मुख्तार का आलम क्या होगा। सलातुन या रसूल अल्लाह अलैकुम। এমনি বলতেছেন যে আলেম কি কাজে আছে? মুসলমানের একটা দিন চলবে না। কার কার মুসলমানের একটা দিন চলবে না আলেম ছাড়া। নামাজ পড়াইতে মুসলমানকে দিনে কয়বার কয়ক্ত পড়তে হয়? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত 5 বার তো আলেম লাগতেছে। আপনি মনে করছেন সূরা ফাতিহার সাথে সূরা একটা পড়ে দিলে নামাজ হয়ে যাবে? কিরকম পড়বে, কোন দিক থেকে পড়বে, এগুলা কি এত সহজ? এই জন্য ইলমে দ্বীন, ইসলামের প্রাণ হচ্ছে ইলমে দ্বীন। হাদিসে পাক ইমামে জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীর ফি আহাদিসিল বশীরিন নযীর এই কিতাবের মধ্যে হাদিস রওয়ায়াত করেছেন।
আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের জীবন হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন না থাকলে ইসলাম থাকবে না। এই জন্য আজকে আলেমরা এত কষ্ট করে এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখতেছে, ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওরস করি, ফাতিহা করি, ইসালে সওয়াব করি, মাজার বাঁধি, গম্বুজ দি, গিলাপ দি, আতর দি, ফুল দি, এগুলাকে বেদাত বলে যে মানুষ আছে কিনা? হ্যাঁ, আপনারাদেরকে যদি এসে বলে এই তোমরা যা করতেছো সব বেদাত, আপনারা কি জবাব দিবেন? আপনারা কোনো জবাব দিতে পারবেন না। আপনারা পারলে তাকে মারতে পারবেন, কিন্তু তার কথার জবাব দিতে পারবেন না। এটা দিতে হলে কি লাগবে? আলেম বলবে যে মৌলানা সাহেব বসেন, কেমনে বেদাত বলেন আমাকে বুঝান। লক্ষ ভক্ত যা করতে পারবে না, একজন হক্কানি রব্বানি আলেম সেটা করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসামুখী হন, মাদ্রাসার কোনো বিকল্প নাই। মাশাআল্লাহ, মাদ্রাসার নাম যাদের নাম দেখতেছি, আহমদিয়া, তৈয়বিয়া, এই মোবারক নামগুলোর ফয়েজ বরকত আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখুক। সবাই বলুন আমিন। বাংলাদেশের সুন্নি মুসলমানদেরকে তিনি যেই তরিকার হোক না কেন, এই অবদানের কথা স্বীকার করতেই হবে যে বাংলাদেশে কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শেখুল মাশায়েখ হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এসে বাংলাদেশের এলমের মিশনকে জীবিত নয়, শক্তিশালী, সুজলা সুফলা, স্বচ্ছ শ্যামলা করেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে এখনো এমন এলাকা আছে রজব মাসে মেরাজুন নবী এগুলো ওরা জানে না। কোন চাঁদ চলতেছে এটা বুঝার উপায় নেই, এরকম অনেক ডিস্ট্রিক্ট আছে। কিন্তু চট্টগ্রামে যদি রবিউল আউয়াল মাসে একজন মানুষ এ আনোয়ারার এই মেইন রোড দিয়ে যায়, মাগরিবের পর থেকে যদি যায়, অন্তত 10-20টা মাহফিলের আওয়াজ। কোন মাহফিল? ওয়াজ মাহফিল না, ঈদে মিলাদুন নবী মাহফিল শুনবে। চট্টগ্রামের হিন্দু রমজান এই মাসে কি রবিউল আউয়াল মাসে কি, হিন্দু ভাইদেরকেও যদি বলেন কিরে ভাই এই দেশে হয়েছে কি, এখন আর কিছু নাই, চারিদিকে এইভাবে বলে, জানেন না মিলাদুন নবী তো। তাহলে অনেক অমুসলিমও মিলাদুন নবীর খবর রাখে, আর অনেক মুসলমানের দাবিদার ওই এলাকায়, অমুসলিম এলাকায় যেমন শবে বরাত নাই, আবার কিছু নামদারি মুসলিম এলাকায় ঈদে মিলাদুন নবী নেই। ঠিক কিনা? এই জন্য এলমে দ্বীন হচ্ছে আল্লাহকে চিনার জন্য এলমে দ্বীন লাগবে। যদি বলে কে এলমে দ্বীন, এমনি আবুল তাবুল করে ফকির একটা সেজে যাবে, তারপর শুরু হয়ে যাবে। আবুল তাবুল করে খোদা পাওয়া যায় না। আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু, জেনে নাও, জানতে হবে আগে। কোন মূর্খ জাহেলকে আল্লাহ বেলায়েত দান করেন না। কোন ইমানদার যদি আল্লাহকে রাজি করে ফেলে, ইনি মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, আল্লাহ বেলায়েত দান করার আগে তাকে এলমে দ্বীন দান করবেন। যে উনি মাদ্রাসায় পড়েন নাই কিন্তু হাদিস বলতেছেন, উনি মাদ্রাসায় পড়েন নাই তাফসীর বলতেছেন, কেমনে পারতেছেন? এটার নাম এলমে বাতিন। হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার বারান্দায়ও যায় নাই,
30 পারা দুরূদ শরীফের যেই কিতাব উনি লিখেছেন সেটা কোনো আলেম ডিকশনারি না নিয়ে অর্থ করতে পারবে না, এত কঠিন কঠিন আরবি শব্দ এখানে উনি প্রয়োগ করেছেন। এটা কেমনে? এটা হচ্ছে আল্লাহ কোন বাহ্যিকভাবে শিক্ষা অর্জন করেন নাই, এ ধরনের বান্দাকে যখন বেলায়েত দেয় তার আগে এলমে দ্বীন দান করে। সুবহানাল্লাহ। আর যদি বলে আমাদের হুজুর মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এলমে বাতেন আছে ভালো, কেমনে বুঝলাম? হুজুর আসলে শুনবেন, হুজুর এসে যখন প্রথমে মাইকে উঠে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এটা ভুল পড়তেছে, গাইনের জায়গায় কাপ পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে কাফের বানায় দাও, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। গাইন হলে কি করতে হবে, কাপ হলে কি করতে হবে, এটা জানার জন্য আলেম হতে হবে না? তো আসে বললে হবে। কি ব্যাপার ইচ্ছায় নামাজ কালাম পড়েন আছে না? উনি বাতেনি নামাজ পড়েন। কোন নামাজ? বাতেনি নামাজ। যিনি বাতেনি নামাজ পড়েন ওনাকে খানাও জাহিরি দিবেন না, খানাও দিবেন বাতেনি। বলে হুজুরকে তাহলে খানা পিনাও দিতে হবে না কেন? যিনি বাতেনি নামাজ পড়তে পারেন উনি বাতেনি আদিয়ে তো বদে আর দরকার নেই টাকা পয়সা, কারণ ইনি যখন নামাজও বাতেনে সবকিছু বাতেনে পারেন, তখন দেখবেন বাতেনের রহস্য বের হবে। এই ধরনের বন্ডামিও আমাদের সমাজে আছে, তো আছে কি নাই? বন্ডামির নাম বেলায়েত নয়, বন্ডামির নাম ওলি ভক্তি নয়, বন্ডামির নাম আসল ওলি আল্লাহদের কলঙ্কিত করা। এই কাজ কোনো সুন্নি করবেন না। আজকে বাতিলরা এগুলা নিয়ে সমালোচনা করতেছে, করবে না? আজকে এইদিকে গেলাম, কোনো মাজার নেই, 2 দিন পরে যাওয়ার সময় মাজার একটা কিনে, অমুক মহিলা স্বপ্নে দেখছে। তোমার স্বপ্ন এত 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 দামি স্বপ্ন? তুমি মসজিদ স্বপ্নে দেখো না? ওজন মসজিদ কিনলে দেখতেন, মসজিদ তো ব্যাগিন খরচ, মসজিদে টাকা গোড়া খরচ, এতালে মসজিদ না দেখে। কিসের স্বপ্নের মাজার? আসল মাজার রক্ষা করো। প্রতিষ্ঠিত ঐতিহাসিক দুনিয়া যাদেরকে চিনে সেই ওলি আল্লাহদের মাজার রক্ষা করো। কাল্পনিক মাজার বন্ধ করো। কাল্পনিক কিসের মাজার? আর যদি খামোখা কেউ জোরাজুরি করে তো বলবেন ঠিক আছে, এমনে মুসলমানের কবর প্রয়োজন ছাড়া খনন করা জায়েজ নাই, কিন্তু যেখানে কোনো খবর নাই, কেউ জানে না, তুমি যখন খামোখা এখানে মাজার আছে বলে দাবি করতেছ, তাহলে তোমার সাথে কিছু কথাবার্তা বলা দরকার। ঠিক আছে, কোনটা জায়গা চিহ্নিত করো, এদিকে কয়াত এইদিকে কয়াত, এটা করার খরচ বিরোধ আমরা দেব। আমাদের সুন্নিদের বিশ্বাস ওলি আল্লাহরও কবরে কি থাকবে? অক্ষত থাকবে। তো করতে করতে বিশ্বজিরাত করলেও যদি কাউকে পাওয়া না যায় তো কি বলবেন? বুজুর্গ ফাতালপুরিতে। তো যিনি স্বপ্নে দেখছেন ওনার সাথে আগে লেখাপড়া করে ফেলবেন। 25-30 রাত করার পরও যদি কিছু পাওয়া না যায়, তোমাকে দিয়ে জিন্দা ফিরের মাজার বানাবো। ওই যিনি স্বপ্নে দেখছেন থাকে, তোই দেখবেন এই জাতীয় স্বপ্ন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিসের স্বপ্নের মাজার? হ্যাঁ, যদি স্বপ্ন ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা বলে এই কবরস্থানে এই জায়গায় অমুক নামের একজন ওলি আছে, এটা আমরা মেনে নেব, কারণ ওনার মধ্যে সেই পাওয়ার আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বেশিরভাগ জায়গায় দেখতেছে কে? পুরুষ না মহিলা। এগুলা করে আল্লাহর ওলিদের সম্মান হানি হচ্ছে। এই কারো হাতে খারাপ লাগলেও এগুলাকে আমি খুব একটা, খারাপ লাগুক ভালো লাগুক,
ইঞ্জেকশন মারলে রোগী কি আরাম পায়? হ্যাঁ, সুইচ যত চিকন হোক, কিন্তু আপনি টাকা দিয়ে আনছেন দে ভাই আমার ইঞ্জেকশনটা মেরে দেন, তাকে আবার এই যে ইঞ্জেকশন পুশিং ফি দিতে হচ্ছে। হুজুর কানলাম ওয়াজ করার জন্য, উনি তখন আমাদের বিরুদ্ধে বললেন আপনি ঈমান আকীদা আমল ঠিক আবার ইঞ্জেকশন দিচ্ছে। যে আসল বলি আল্লাহ বদনামি হবে, তখন বাতিলরা বলবে পুরাতন যেগুলো বলতেছে এইগুলো মনে হয় এরকম, ওই সময় কেউ স্বপ্নে দেখছিল, এখন এটা ইয়া হয়ে গেছে। আসলগুলার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দিবে, পারবে কিনা? শুনেন, নকল 2 নম্বর যখন বের হয় বাজারে ক্ষতি হয় কার? কার ক্ষতি হয়? 1 নম্বরের। আমাদের দেশের মানুষ কি জানেন? তেল ছাড়া বোনা কন্যা ফাটি জিনিস সানা স্থক বেশি দিন ঠিক হোক, দোনোয়ান কেন তেল ছাড়া বুনিলে এনে বুনা কইতে পারেন। বনি বুঝে না ফুরি বুঝে, ফুললি কি মজা বুঝে না তিতই বুঝে, তো তেল ছাড়া কেন বুনা খাইবে? বুনা খাইতে হইলে কিরম পড়ব? তেল লাভ পড়ব, তেল দেওয়াম পড়ব। মুসলমান, আপনি 1 নম্বর জিনিস যখন এর বিরুদ্ধে 2 নম্বর বের হয়, যখন শুনে যে এই জিনিসটা আছে 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 কত দাম, একটা বললো যে মা অস্তই লই গেলি বাটা বেটা বুটা কত ধরনের জুতা বাইরেছে। বাটা কোম্পানির বাটা জুতা কইলেও সই বহুত দিন চলে। এখন বি পর্যন্ত বলছে যে এরপরে কি এ না ই না ও এর দুন্য চায় বি দে কিনি ফেলে 1 মাস বাদে সিঁড়ি কিরে বাটা জুতা কিনলাম 2-3 বছর যায়, এটা ছিল কেন? একজনকে বলতেছে ভাই আজকাল বাটাও নকলে গেছে। কেমনে? বলে 1 মাস হয় না কিনছি দি ছিঁড়ে গেছে। বলে তুমি মনে হয় দুকা খাইছো। বলে কি দুকা? বলে কি ফুরা পড়ছ না? বলে না এত বড় করে বি লেখছে, প্রথম অক্ষরটা বড় করে লেখছে, বাকিগুলা ছোট। বাক্স আসেনি জুতার? বলে আছে, গিয়ে দেখো, দেখে যে বাটা না বেটা। এই জন্য নকল মাজার বাড়লে ক্ষতি হবে আসল মাজারের, ক্ষতি হবে আসল মাজারের। এই জন্য আসল মাজার ওয়ালাদের উচিত কাল্পনিক মাজারের বিপক্ষে কথা বলা। আলেমদের উচিত, আলেমরা শুধু মানুষে যা পছন্দ করে এটা বললে মারহাবা যেমন আছে, পরকালে সবচেয়ে বেশি মার খাবা আলেমদের জন্য হবে। আমার পেয়ারা রাসূল মেরাজে যাওয়ার সময় দেখতেছেন কিছু মানুষ, এদের নখ এরকম নয়, লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম। কিছু মানুষ তাদের নখ তামার তৈরি। কিসের তৈরি? তামা। এটা দিয়ে নিজের বুক মুখ চিরে ফেলতেছে। আমার রাসূল জিজ্ঞেস করবেন জিবরিল মান হাউলা, এরা কারা? জিবরিল জবাব দেবে হাউলায়ে খুতাবাউ উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওয়াজি মৌলবীরা। এই অবস্থা কেন? বলে মানুষকে খুশি করার জন্য কথা বলছে, ঈমান ইসলামের স্বার্থে বলে নাই। যা বলছে তার সাথে বিশ্বাসের সাথে সম্পর্ক নাই, কথায় কাজে মিল নাই। অতএব ওয়াজ করলে মজা যেমন আছে সাজাও আছে। এখানে জিন্দাবাদ যেমন আছে ওইখানের ভিতর মুর্দাবাদও আছে। এই জন্য দায়িত্বের খাতিরে অনেক কথা আমাদেরকে বলতে হয়, যাতে আল্লাহ রসুলের গেরফত মুআখাযা পাকড়াও থেকে বাঁচতে পারি।
কে খুশি হবে কে নারাজ হবে এটার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর অটল অবিচল দায়েম কায়েম সাবেত কদম থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नूर खुदा
करना सब से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना या इलाही सजदा है मिलाद पाके रसूल ये सलामी नियाज जाना हो कबूल मदीने की चाँद लाखो सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बरालो बलग अल-उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही সভাপতির বক্তব্য এখন ইন্দি বই হন না সম্মানিত উপস্থিতি আজকের আজিমশান সারানা অংশ পাকের সমাপনী বক্তব্য পেশ করবেন আজকের আজিমশান সারানা জলসার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা সৈয়দ মাহমুদুল হক নঈমী মাদ্রাসার अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आज के मालदा अहमदिया तैयबा सुन्नी मदरसा 42তম সালনা জলসা উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান অতিথি শাইখুল হাদিস আল সুলতানের মাননীয় চেয়ারম্যান কাজী শাহ হুজুর আরো উপস্থিত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ অনেক ওলামায়ে কেরাম, তার সাথে রয়েছে আমাদের এলাকাবাসী। আপনারা উপস্থিত হয়ে আমাদের এই সভাকে যে সুন্দর রওনা করেছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া আদায় করতেছি। আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তারপরে দুই একটা কথা বলতেছি। প্রতিষ্ঠান আপনাদের, আমি এই প্রতিষ্ঠানে হেফাজত করতেছি দীর্ঘ ৩১ বছর। এই প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি, একাডেমিক স্বীকৃতি, এমপি থেকে শুরু করে সবকিছু আল্লাহর মেহেরবানিতে আমার দ্বারা হয়েছে। এই প্রতিষ্ঠানে দুটি হাফেজ দ্বারা ১০০ জন ছাত্রছাত্রী সর্বক্ষণ লেখাপড়া করতেছে, যাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ প্রচলন রয়েছে সকালে নামাজের পর হাত দেন। আমি আশা রাখি এই এলাকাবাসী যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠান করেছে, চেষ্টা করেছে আল্লাহ দিয়ে নিয়েছে, তাদের মাগফিরাত কামনা করার জন্য আমার হাত হাজার হাজার এমন দায়িত্বশীল আমি ওনাকে লিস্ট করে দিয়েছি, যারা প্রতিষ্ঠান করেছে, যারা প্রতিষ্ঠাতা, যারা দাতা, তাদের নাম ধরে প্রতিদিন সকালে কবুল করব। আমিন। আপনাদের প্রতিষ্ঠান আপনারা রক্ষা করবেন, আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে, আন্তরিক হতে হবে। এখানে বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা আসে লেখাপড়া করতেছে, শিক্ষকরা শিক্ষকতা করতেছে, তাদের সম্মান করা, স্নেহ করা আপনার দায়িত্ব। আমি দীর্ঘ ৩১ বছর শেষ হয়ে গেছে, আমার ৩১ বছর ৩ মাস। আমার আল্লাহ হায়াত রাখলে আসি ১ বছর ৪ মাস। এ প্রতিষ্ঠান অবশ্যই আপনাদের দায়িত্ব দিতে হবে, আপনারা দায়িত্বশীল হতে হবে। আমি দোয়া করি আমার প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার পর আল্লাহ যদি হায়াত রাখে, বাকি হায়াত আমি আপনাদের সহযোগিতা করে দেবো। এমন আমি মৃত্যুবরণ করলে আমার লাশ আসে আপনাদের কাছে উপস্থিত হবে, আর আমি সেটা কামনা করি। আপনাদের মহব্বত ভালোবাসা সেটা আমি করতে পারবো না, আপনাদের আন্তরিকতা আমি বলতে পারবো না। আমি হ্যাপ
এতিমখানা ছাত্রদেরকে আমি কষ্ট পাই না, আপনাদের আন্তরিকতার কারণে আমি অনেক সুখে শান্তিতে তাদেরকে এখানে রেখেছি। আল্লাহ পাকের তরফে আমরা জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। আপনাদের মুরব্বীরা যারা 2-3 বিঘা নিয়েছে, যারা প্রতিষ্ঠান করেছে, পরিশ্রম করে জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ পাক যেন তাদের এই অর্থের বিনিময়ে জন্ম দান করছে, একটু দোয়া করি। আর আপনাদের ছেলে মেয়ে যারা দেশের বাইরে রয়েছে তাদের জন্য আমি দোয়া করি, যারা লেখাপড়া করতে তাদের দোয়া করি। আজকে হুজুরে যে সময় দিয়েছে সেটা আল্লাহ পাকের তরফে শুকরিয়া আদায় করতেছি। হুজুরের মতন একজন উপযুক্ত মানুষ দায়িত্বশীল আপনাদের কর্তব্য দায়িত্ব থাকা সত্ত্বেও আপনাদের মহব্বত নিয়ে, আমাদের মহব্বত নিয়ে উপস্থিত হয়ে এই মাহফিলের মধ্যে পরিশ্রম করেছে, সময় দিয়েছে, সেজন্য হুজুরের জন্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। আমার কথা হচ্ছে, আপনারা সবাই সারিবদ্ধ বসেন। আমাদের পর্যাপ্ত তহবিল রয়েছে, আমরা সকালে 800 টাকার আমার তহবিল বিতরণ করছি। এখন আপনাদের জন্য আমরা 500 টাকার উপরে রেখেছি, কোনো সমস্যা হবে না। সুন্দর বসেন, আমাদের দোয়া করবেন, আমার শিক্ষকদের জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সেরা মামলা দিয়ে রাখবেন। শিক্ষকরা যারা এখানে চাকরি করতেছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। তারা আসে আপনাদের এই দেশে, আপনার বাড়িটা কোথায়? মাহবুবের মধ্যে পাশে, আপনার বাড়িটা কোথায়? মাহবুবের মধ্যে পাশে। মাহবুবের একটা ছোট্ট এলাকা, এটা আমাদের সবচেয়ে ছোট্ট গ্রাম আছে মাহবুব। এই মাহবুবের মধ্যে একটা গ্রাম, এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বিশেষ রহমত, আল্লাহর মতদের জবানের বরকতে, তাদের নামের বরকতে এই প্রতিষ্ঠানটা হয়েছে। আমি তো আপনাদের কাছে শেষ পরামর্শ আবেদন করতেছি, আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করতেছি। আর প্রতিষ্ঠানটা আপনাদের কিভাবে আপনাদের প্রতিষ্ঠানটা একটা সিরিজটা থাকে, সুন্দর থাকে, সুশৃঙ্খল থাকে, আমি একটি মনে করছি এটা সবার মতন ব্যবস্থা করে ইনশাআল্লাহ আপনাদের আপনি পোষাই করাতে পারেন, কোনো কষ্ট হবে না। আমি যা পরিকল্পনা করেছি সবগুলি লিখিত রেখেছি। আমার পরে আর কেউ আসলে আমি আসতে গেলাম, আমি আসতে না পারলো, আল্লাহ আমাকে নিয়ে যায়, কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠানকে আমি এবার সাজাই বসে রাখছি, চলাতে কষ্ট হবে না। এমনকি উপযুক্ত ফাইন করে রাখছি আমি প্রতিষ্ঠানের জন্য। আপনার শুধু একটু দেখবেন, মহাপক্ষ মানে আল্লাহ পাক আমাদের এই হেডমাস্টার বলবো কামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وإترته وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين. या अल्लाह मालगढ़ अहमदिया तैयबिया सुन्नी आलिम मदरसार वार्षिक सालाना जलसा एब्जो समाप्तদের दस्तारबंदी पुरस्कार वितरणे যাবতীয় অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। উলামায়ে কেরাম সারা দিন যা ওয়াজ ও নসিহত তাকরীর ও বয়ান করেছেন, দুরুদ ও সালাম হয়েছে, মিলাদ ও কিয়াম হয়েছে, তাবাররুকাতের আয়োজন হয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো এবং এই আয়োজনের পেছনে যাদের টাকা পয়সা, সাহায্য সহযোগিতা, পরিশ্রম, পরামর্শ, উপস্থিতি, আল্লাহ সব কিছুকে কবুল করো। আল্লাহ এগুলোর সওয়াব আমরা সকলের পক্ষ থেকে হুজুরে পূর্ণ সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দ আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। हज़रात अंबिया इकराम अलैहिस्सलाम, हज़रात खुलफाए राशिदीन, सहाबा इकराम, साहबियत, ताबीन, ताबीयत, तबा ताबीन, तबा ताबीयत, अइम्मा मुज्तहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, फुक़हा इकराम, शुहदाए इज़ाम रिज़वानुल्लाह तआला दरबार पहुंचाए। या अल्लाह हुजूर गौसुस सकलाइन, कुतुबुल कौनाइन, गौस आज़म दस्तगीर सैयदना शेख अब्दुल कादिर जिलानी क़ुद्दस सिर्रुन नूरानी दरबार पहुंचाए। सुल्तान अलीन गरीब नवाज, ख्वाजा ख्वाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमीर रज़ियल्लाहु अन्हु रोज़ा पाके पहुंचाए दो। हज़रत ख्वाजा बहाउद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी मुजद्दिद अल-फसानी, शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैह रो पाके पहुंचाए दो।
দাও। ইয়া আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে আরবে আজমে যেখানে যত বলি গৌস কুতুব আবদাল নুকবা নুজাবা কলন্দর মজজুব সালেক আলেম আবেদ মুত্তকি পরেজগার মোমিনিন মোমিনাত মুসলিমিন মুসলিমাত, ইয়া আল্লাহ চট্টগ্রামের হযরতে বারাউলিয়া রিদওয়ানুল্লাহ আজমাইনের আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। गौसुल आजम मजबंडरी शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी कबला कबार रूह मुक़द्दस से पहुँचाए दो। बाबा भंडारी बाबाजान कबला रूह पाके पहुँचाए दो। हज़रत ख्वाजा अब्दुल रहमान चौरवी रहमतुल्लाह रूह पाके पहुँचाए दो। कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख अल्लामा हाफ़िज़ सैयद अहमद शाह आसिरी कुटी रहमतुल्लाह अलैह रूह पाके पहुँचाए दो। हुज़ूर रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बुरहाक हज़रत अल्लामा हाफ़िज़ क़ारी सैयद मोहम्मद तैयब शाह के बिलाद दरबार पहुँचाएगा। या अल्लाह सैयदना इमाम अहमद रिज़ा खान आला हज़रत रहमतुल्लाह रूह पाक के पहुँचाएगा। सदरुल अब्बास रहमतुल्लाह मुफ्ती अहमद यार खान नईमी अशबीर रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत गाज़ी दीन मिल्लत अल्लामा गाज़ी सैयद अजीज़ुल हक शेर बंगाला रहमतुल्लाह रूह पाक के पहुँचाएगा। इमाम अहले सुन्नत हज़रत अल्लामा काज़ी नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह रूह पाक के पहुँचाएगा। शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत मुफ्ती मोहम्मद उबादुल हक नईमी रहमतुल्लाह अलैह अद्दक जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैह अल्लामा अज़ीज़ुल अल कादरी रहमतुल्लाह अलैह। अल्लाह আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি পীর মুর্শিদ আত্মীয় স্বজন উস্তাদ যে যেখানে কবরস্থ আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। ইয়া আল্লাহ যারা এই মাদ্রাসার জন্য জায়গা দিয়ে জমি দিয়ে কবরে অবস্থান করছে আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাতে জায়গা দান করো আল্লাহ। আল্লাহ যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে এর বিনিময়ে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। যারা অভাবী অভাব মোচন করে দাও। যারা সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। যারা প্রবাসী প্রবাস জীবনকে সফল করো, প্রবাস জীবনে হেফাজতে রাখো আল্লাহ। যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দান করো, যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো, যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল সাহেব হযরত আল্লামা মাওলানা সৈয়দ মাহমুদুল হক নাইমি দামাত বরকাতুহুল আলিয়া শারীরিক অসুস্থতার কথা বলেছেন আল্লাহ। তোমার দরবারে কিছুর কমি নেই আল্লাহ। আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা নসিব করো, হায়াতের মধ্যে বরকত দান করো, সেহতের মধ্যে বরকত দান করো। মশায়েখ আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে এলমে আমলে রিজিক রুজি রোজগারে ইজ্জতে খেদমতে উপরন্ত বরকত দাও আল্লাহ। আমরা সবাইকে সুন্নি আকীদার উপর মত পর্যন্ত অটল অবিচল রাখো আল্লাহ। বাতিল ফিরকার ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দাও। আমাদের পরিবার পরিজনকে নামাজি বানায় দাও, আশিকে রসুল বানায় দাও আল্লাহ। রমজান শরীফ গনিয়ে এসেছে আল্লাহ, তুমি আমাদেরকে রমজানে সুস্থ রাখো আল্লাহ, যাতে আমরা রোজা নামাজ ইফতারি সেহরি তেলাওয়াত তাহাজ্জুদ সদকা খয়রাত এগুলা ঠিকমতো আদায় করতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। সোনার মদিনা না দেখায় কোন নবী প্রেমিককে দুনিয়া থেকে নিয়ে যাইও না আল্লাহ। আল্লাহ বারবার মদিনায় পাকের হাজিরি নসিব করো। জীবনে একটিবার হলেও গোমে হোক চেতনে হোক প্যারা নবীর দিদার নসিব করো আল্লাহ। মতের মুখোমুখি সবাইকে হতে হবে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি মৃত্যুর সময় আমাদেরকে বেহুশ করে ফেলিও না আল্লাহ। ওস আকল ঠিক রেখে মৃত্যুর আগে আগে তওবা নসিব করো, মৃত্যুর আগে আগে তওবা নসিব করো, মৃত্যুর আগে আগে তওবা নসিব করো। মৃত্যুর সময় ঈমানের উপর খাতমা বিল খায়র করো ইয়া আল্লাহ।
জীবন একটি বার হলেও ঘুমে হোক চেতনে হোক তোমার প্যারা নবীর দিদার নসিব করো। কমপক্ষে মৌতের বিছানায় হলেও প্যারা রসুলের দিদার নসিব করো। আয়ে সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। सल्लल्लाहु अलैहि वसल्लम अला नबील करीमिल अमीन व आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा जअल आखिरा कलामना इंदल मौत शहादतन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।